আমি তো গাড়ি চাপতে নিয়েছি, গাড়ি চাপতে নিয়েছি। দিল্লি রেল গেট খোলার পর আমি উপরে গেলাম, আমার ঘরের দিকে যাচ্ছি তো একটা পরিচিত ছেলে পাওয়া গেল, ওইখানে কথা বলছি। বললো কালকে কি আসছে, বলে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আসছে, ওইখানে প্রোগ্রাম আছে। গল্প করছিলাম তখন 3টা ছেলে টিএমসির গুন্ডা বাহিনী এখানে এসে ডাইরেক্ট বলছে তোমাদের এইখানে কী করছে, আমাদের বলে গল্প করছি। বলে এইখানে বিজেপি প্রচার করেছে না, এখানে সবকে থাকতে দিব না, এখানে পুরো ঘর আগুন করে দিব, এখানে রেল গেটে এখনো সুতা এখনো মেরে দেবে, দেখবি। বললে আমার কী জন্য? বলে যে এখানে বিজেপি করতে হবে না, এখানে টিএমসি করতে হবে, এখানে মেরে ব্যবস্থা আমাদের। বললাম কিন্তু কী জন্য? বললো আমার মা বোন দিয়ে গালি দিতে চালু করলো, আমার একদম সামনে কাছে কাছে এসে হলো উৎসানি দিচ্ছিল। তারপর আমাকে একটু হালকা ধাক্কা দিল, তারপর আমি বললাম কেন ধাক্কা দিচ্ছে, বাস তো বাস ফ্যাটম ফ্যাটি চালু করে দিল, পুরো 20-30 ফ্যাট মাথাতে। চিনেন তাকে? চিনেন? হ্যাঁ চিনি। কে কে কে? হ্যাঁ, পুরুষোত্তম গোস্বামী, ওকে বঙ্গা বলে, আর একটি অমর কল আছে রায় সেন্টারে, আর রায় সেন্টারের একটি মানদেব ঠাকুর। বঙ্গা গোস্বামী রেল গেটের কাছে। ঠিক আছে, আপনারা কি নাম? আমার নাম ইন্দ্র সেন রায়, রানীগঞ্জ মন্ডল 3 সভাপতি বিজেপির। কালকেও করেছে দাদা আমাদের আপনারা জানেন যে আগামীকাল এই রানীগঞ্জ বিধানসভারই রানীগঞ্জ শহরে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি পদার্পণ করছেন। তো সেই প্রোগ্রামকে কেন্দ্র করে পুরো জেলায় আলোড়ন তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই রানীগঞ্জ বিধানসভার মানুষও উচ্ছ্বসিত এবং আমাদের কার্যকর্তারাও তার সেই প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে। তো সেই প্রোগ্রাম মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির প্রোগ্রামকে কি করে বানচাল করা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস এই রানীগঞ্জ বিধানসভায় উঠে পড়ে লেগেছে এবং তারই ফলস্বরূপ এই রানীগঞ্জ উখড়া স্থিত যে আমাদের ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ 3 নম্বর মণ্ডল, সেই 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি ইন্দ্র সেন রায়কে আজকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যাতে করে এই অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয় এবং আমাদের কেন্দ্রীয় সভাপতির প্রোগ্রামকে বানচাল যাতে করা যায় তার প্রয়াস তৃণমূল উঠে পড়ে লেগেছে। কিছু এই পুরুষোত্তম গোস্বামী মতো কিছু ওই 2 পয়সার নেতারা যারা এখানকার সিন্ডিকেটের ভাগ পেয়ে এখানে তৃণমূলের নামে গুন্ডাগিরি করে, তো তাদেরকে আমি বলতে চাই যে এই সরকারটা 2 মাস পর পশ্চিমবঙ্গে থাকবে না, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। তাই এই পিসিও থাকবে না আপনাদের, আর ভাইপোও থাকবে না, আপনাদের বাঁচানোর কেউ থাকবে না। তাই এই যে অত্যাচার করছেন, এইভাবে আমাদের পার্টির নেতৃত্বকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছেন, রক্তাক্ত করছেন, এর কিন্তু জবাব ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে পাই পাই চোকাবে। শুধু একটু অপেক্ষা করুন। আর আমি প্রশাসনকেও বলতে চাই যে অবিলম্বে এই যে ঘটনা ঘটেছে, শুধু আজ এই ঘটনা নয়, গতকালও ঠিক একইভাবে আক্রমণ করা হয়েছে এখানেই, আজকে এইটা নিয়ে 2য় নম্বর আক্রমণ। এই যদি এই আক্রমণ, এই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে কিন্তু, এবং এই যে আজকের ঘটনা, এই পুরুষোত্তম গোস্বামী সহ আরও যে 2-3 জন কালপিট আছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, কাল থেকে কিন্তু এই 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 থানার অন্ডাল থানার পুলিশ টের পাবে ভারতীয় জনতা পার্টি কী করতে পারে। তাই আমি বলতে চাই অবিলম্বে এই নক্কারজনক ঘটনার যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। দেখুন, বিজেপিকে মারধর করার সিচুয়েশন বর্তমানে নেই, কারণ এমনিতেই বিজেপি শেষ। আর ম্যাক্সিমাম জায়গায় বিজেপি গোষ্ঠী কোন্দল নিজেদের মধ্যেই ঝুট ঝামেলায় ওরা ব্যতিব্যস্ত। অতএব দেখুন, খোঁজ খবর নিন যে নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কিছু ছিল কিনা। তারপর শুনলাম রাতে অন্ধকারে হয়েছে, অনেক কিছু ব্যাপার থাকে তো কি কারণে হয়েছে না হয়েছে। তবে এ ধরনের কোনো অভিযোগ বা কি হয়েছে আমার কাছে জানা নেই, আপনাদের মাধ্যমে শুনলাম। ম্যাক্সিমাম জায়গায় বিজেপি যে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ব্যাপার চলছে, সে কারণে কিছু হতে পারে।